আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন আছি আপনাদের সাথে বিডি চ্যানেলের পক্ষ থেকে। আমি আমার ভিডিওতে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা আমাদের ব্যবহৃত পিসি হয়তোবা নতুন কিনেছি অথবা পুরাতন কিনেছি, যাই হোক আমরা কিছুদিন ব্যবহার করার পরে আমাদের পিসিটা স্লো হয়ে যাচ্ছে, অথবা আমরা কোনো কিছু ফাইল ডাউনলোড না করলেও আমাদের ফাইলগুলো অটোমেটিক ভরে যাচ্ছে এবং আমাদের স্পেসগুলো কমে যাচ্ছে এবং আমাদের পিসিগুলো পূর্বের তুলনায় অনেক স্লো হয়ে যাচ্ছে। তো এর জন্য আসলে সমাধান কি? আমরা কিভাবে আমাদের ফাইলগুলোকে, অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করে ফেলবো? আমরা কিভাবে আমাদের পিসিটাকে পরিষ্কার করব? র্যাম হতে পারে, ক্যাশ হতে পারে, আমরা কিভাবে এগুলোকে পরিষ্কার রাখবো এবং অপ্রয়োজনীয় ফাইল মুক্ত রাখবো, সেই বিষয়টা আমি আজকে কথা বলবো। তো দেখতে থাকুন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আশা করি রিপ্লাই দেব। তো চলুন আমি মূল টপিক্সে চলে যাই। সেটা হচ্ছে, আমি আজকে 5টা স্টেপ অথবা 5টা ওয়ে নিয়ে কথা বলবো, যে 5টা স্টেপ ফলো করলে আপনারা খুব সহজেই আপনাদের পিসিটাকে পূর্বের তুলনায় অনেক ফাস্ট করে ফেলতে পারবেন। তো প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা কিবোর্ড থেকে হোম বাটন এবং আর বাটন একসাথে প্রেস করলে যে রান অপশনটা চলে আসে, সেই রান অপশনটাতে আসবো। আসার পর এখানে আমরা লিখব CLEAN ক্লিন MGR, CLEAN MGR, এটা লিখে সার্চ দেব। এটা লিখে এন্টার প্রেস করার পর এখানে যে ফোল্ডারটা আসবে, এখানে আমরা মূলত সি ফাইলটা এখানে পরিষ্কার করার জন্য দেখাচ্ছে, তো আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে যেগুলো আপনাদের চেকমার্ক নেই, আমি এখানে সবগুলোকে চেকমার্ক করে দিব। চেকমার্ক করার পর এখান থেকে আমরা ওকে দিব। আমার এখানে মোটামুটি 1.3 GB খালি হচ্ছে, আপনাদের হয়তো আর বেশি হতে পারে অথবা কম হতে পারে। আমরা এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে লেখা আসতেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল? ওকে, ডিলিট ফাইল। তার মানে আপনার সি ড্রাইভটা মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেল। তারপরে আমরা আরও 4টি স্টেপ নিয়ে কথা বলবো। আমার ফাইলটি একটু ক্লিন হোক। তা মোটামুটি আমার ফাইল ক্লিন হয়ে গেছে। তারপরে আমরা আবার হোম বাটন এবং আর ক্লিক করে আমরা রান অপশনে চলে আসবো। আসার পর এখানে আমরা যদি ট্যাম্প লিখি, ট্যাম্প লিখে সার্চ দেওয়ার পর ইন্টার ক্লিক করার পর যে অপশনটা আসবে সেটা আমরা কন্ট্রোল A দ্বারা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শিফট ধরে ডিলিট করব, শিফট ধরে ডিলিট দিব। ওকে, তো শিফট ধরে ডিলিট দেওয়ার পর যে অপশনটা আমাদের এখান থেকে ডিলিট হবে না, আমরা এই চেক মার্কটা দিয়ে আমরা এখানে স্কিপ দিয়ে দেব, চেক মার্ক দেব, স্কিপ দিয়ে দেব। ওকে, দেওয়ার পর আমরা আবার হোম বাটন এবং আর প্রেস করে আবার রান অপশনে আসবো। রান অপশনে এসে এখন আমরা প্রেস করব পার্সেন্টেজ ট্যাম্প পার্সেন্ট, আমরা ওকে দিব। দেওয়ার পর আবার যে উইন্ডোজটা চলে আসবে, আমরা এখানে আবার সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার শিফট ডিলিট ক্লিক করব, শিফট ডিলিট ক্লিক করে ইয়েস ক্লিক করব। করার পর যে ফাইলটা ডিলিট হবে না, আমরা এখানে স্কিপ দিয়ে চলে যাব। তো স্কিপ দিয়ে ডিলিট হওয়ার পর মোটামুটি আমাদের 3টা অপশন চলে গেল। আমরা 5টা অপশন নিয়ে কথা বলবো। আর আপনারা সবাই আমার এই 5টা অপশন যদি ফলো করেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের পিসি অবশ্যই পূর্বের তুলনায় ফাস্ট হয়ে যাবে। তো আমার 3 নম্বর যে অপশনটা, আমরা আবার হোম বাটন এবং আর প্রেস করে আমরা রান অপশনে চলে আসবো। আসার পর এখানে আমরা লিখব INETCPL.CPL। আবার একটু আপনারা নোট করে রাখুন, INETCPL.CPL। ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাবো। অপশন পাওয়ার পর আমরা এখান থেকে কানেকশনে চলে যাব। যে কানেকশন অপশনটা আছে, আমরা এই কানেকশনে চলে যাব। কানেকশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ল্যান অপশনে, যেখানে নিচে যে ল্যান সেটিং আছে, আমরা এই ল্যান সেটিংয়ে চলে যাব। যাওয়ার পর এখানে যে দেখেন যে প্রক্সি সার্ভার, এখানে যে টিকমার্কটা আছে, আমরা এখানে টিকমার্ক দেবো না। আমরা যদি আপনাদের টিকমার্ক থেকে থাকে, আপনি এখানে চেকমার্কটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে শুধুমাত্র অটোমেটিক্যালি ডিটেক্ট যে সেটিং অপশনটা আছে, ওটাতে চেকমার্ক রাখবেন। আপনাদের হয়তো এই সবগুলো চেকমার্ক থাকতে পারে, আপনি সবগুলো চেকমার্ক তুলে দিবেন। তুলে দিয়ে প্রথম চেকমার্কটা আপনারা রাখবেন, রেখে এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে, এই গেল আমার 3 নম্বর অপশন।
আবার 4 নম্বর অপশনে আসবেন। 4 নম্বর অপশন আবার সেম INET CPL.cpl দেখে সার্চ দিব। দেওয়ার পর আমরা প্রথম গিয়েছিলাম কানেকশন, এখন যাব আমরা অ্যাডভান্স অপশনে। তো অ্যাডভান্স অপশনে আসার পর এখান থেকে আমরা কিছুই করব না, আমরা এখান থেকে রিস্টোর অ্যাডভান্সে চলে যাব। আসার পরে যে নিচে যে রিসেট অপশন আছে, রিসেটে চলে যাব। আসার পর এখানে যে ডিলেট পার্সোনাল সেটিং অপশনটা আছে, এটাতে আমরা এই চেকমার্কটা আমরা দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে রিসেট দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ করে দেব। তো আমার এই 4 নম্বর অপশনটাও চলে গেল। এই 4টা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট ছিল। 5 নম্বরটা আসি। 5 নম্বরটা আবার সেম অপশনে আসবো। রান অপশনে আসছে PREFETCH এটা লিখে সার্চ দেব। এটা লেখার পর আমরা এখানে কমন অপশনে ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর আমরা সবগুলোকে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার পুনরায় এখান থেকে ডিলিট প্রেস করে সবগুলোকে ডিলিট করে দেব। যেটা ডিলিট হবে না এটা আমরা স্কিপ করে চলে যাব। তো এভাবে করার পর আপনি আপনার পিসিটাকে অবশ্যই রিস্টার্ট দেবেন। আর আমি আশাবাদী যে আপনারা অবশ্যই এ থেকে ভালোটা রেজাল্ট পাবেন। এবং আপনারা আপনাদের ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে অলরেডি আপনাদের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে অলরেডি ডিলিট করে ফেলেছেন, এবং আপনার পিসি এবং আপনার র্যাম এখন ফাস্টলি কাজ করবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।